আসসালামু আলাইকুম। আমি আছি আজকে আপনাদের সাথে ওয়ালিদ আহমেদ। জি, আজকে কথা বলবো হচ্ছে ঠান্ডা, কাশি, গলা ব্যথার সম্পর্কে। জি, বর্তমান সময়ে আমাদের অনেকেরই গলা ব্যথা সমস্যাটি হয়ে থাকে। বিশেষ করে ঠান্ডা লাগলেই গলা ব্যথা হয়ে যায়। কারণ হচ্ছে বর্তমান সিজন। শীত শেষ হয়ে গরম পড়েছে, এই গরমের মধ্যে গলা ব্যথা হবেই স্বাভাবিক। এর কারণ হচ্ছে আমরা গরমের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পানি খাই, ফ্রিজে অনেক খাবার দাবার খাই, এই কারণে আমাদের গলা ব্যথা হয়ে যায়। গলা ব্যথা থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় রয়েছে। কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যায়, অনেকের আবার ওষুধ খেলেও কমে না। আসলে গলা ব্যথার কারণটা হচ্ছে কি, আমাদের গলার মাঝখানে টনসিল থাকে, যে টনসিলে আমাদের খারাপ ব্যাকটেরিয়াগুলো আটকায়। কিন্তু এই গলা ব্যথার কারণ হচ্ছে এই টনসিলগুলো বড় হয়ে যাওয়া, পেকে যাওয়া। এর কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়া। এটার উপায় হচ্ছে আমরা যদি ওষুধ খাই কমে যায়, অনেক সময় ওষুধ খেলেও কমে না, ব্যথা তীব্র থাকে, 5 থেকে 7 দিন লেগে যায়। আজকে দুই ধরনের কথা বলবো, ওষুধ এবং ওষুধ ছাড়া সমাধান। যারা টনসিলের ওষুধ ছাড়া সমাধান খুঁজছেন তাদের জন্য আমি নিজে কিছু কথা বলতে পারি। ম্যাক্সিমাম সময় আমার যদি গলা ব্যথা হয়, আমি বাস্তবতে ওষুধ খুব কম খেতে পছন্দ করি। গলা ব্যথার জন্য আমি প্রতিদিন 3 বেলা নিয়ম করে গরম পানি, আদা দিয়ে খুব সুন্দর করে 2 থেকে 3 গ্লাস খাই। সকালে 2 গ্লাস, দুপুরে 2 গ্লাস, রাত্রে 2 থেকে 3 গ্লাস যদি আমি খাই। সাথে আমি একটি নাপা খাই। নাপা রাখার কারণ হচ্ছে, আমি যেহেতু দোকানদারি করি, আমার মানুষের সাথে কথা বলতে হয়, এক্ষেত্রে আমার নাপাটা খেয়ে ব্যথাটা কমিয়ে রাখি আমি। আবার সর্বোচ্চ আমি 5 থেকে 7 দিনের মধ্যে 2 থেকে 3টা পিস নাপা খাই, এর বেশি খাই না আমি। কিন্তু গরম পানি এই আমারটা খুব ভালো উপকার হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো উপকার হয়। আশা করি আপনারও হবে। কিন্তু অনেকে আসে যে ইনস্ট্যান্টভাবে আমার কমতে হবে, আমার গলা ব্যথাটা কমতে হবে, কারণ আমি ওয়াচ করি, মাহফিল করি। অনেকে আছে চাকরি করে, আমার বসের সাথে কথা বলতে হয়, ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, আমার গলা ব্যথা কমতে হবে। এক্ষেত্রেও সমাধান রয়েছে। সমাধান হচ্ছে কি, আপনার গলা ব্যথার আগে লেভেলটা দেখবেন, আপনি কতটুকু গলা ব্যথা। যদি অতিরিক্ত হয় তাহলে আপনি ভালো একটা ওষুধ খেতে পারেন। এটা হচ্ছে ফিরোডিল প্লাস খেতে পারেন। ফিরোডিল প্লাস 250 পর খেতে পারেন। সমস্যা কম হলে ফিরোডিল প্লাস 250 সকালে একটা রাত্রে একটা খেতে পারেন। এবং সমস্যা বেশি হলে ফিরোডিল প্লাস 500 সকালে একটা রাত্রে একটা খেতে পারেন। অবশ্যই 7 দিন খেতে হবে, কারণ অ্যান্টিবায়োটিক 7 দিন খাবেন। অবশ্যই একটা ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে। সাথে নাপা খাবেন, নাপা 500 অথবা নাপা 665। নাপা খেলে ব্যথাটা একটু কমবে। নাপা খাবেন 2 বেলা। সাথে ঠান্ডা ভাব হয়, ফ্যাক্সও খাবেন 120 একটা করে, তাহলে ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, যে আমরা কোন সময় অ্যান্টিবায়োটিকটা খাবো। যখন আমাদের ব্যথাটা অনেক বেশি হয়ে যাবে, অনেক দিন হয়ে যাবে, তখন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব। কিন্তু অলমোস্ট 3 দিন গেলে কিন্তু এখানে সবচেয়ে সুন্দর হয়, আপনি একটা ডাক্তার দেখে কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকটা খেলে তখন সম্পূর্ণ আপনি ঠিক হয়ে যাবে। যদি চান আপনি ঘরোয়া উপায় ট্রাই করেন, ইনশাল্লাহ ঘরোয়া উপায় অনেক ভালো রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে আমি নিজের জীবনে ট্রাই করি, এটা আমি খুব ভালো রেজাল্ট পাই। আপনি হয়তো কিছু কম পাবেন, কিন্তু আস্তে আস্তে করলে ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে আরেকটা সমাধান রয়েছে, আমরা অনেকে গরম পানি খেতে পারি না। এক্ষেত্রে আমরা গরম পানি খেতে পারি না, তারা আমরা চা খাবো, লিকুইড রং চাটা খাবো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।